ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁত শিল্পের কারিগররা। ভিসা জটিলতায় এবার কলকাতায় গিয়ে ঈদের কেনাকাটার সুযোগ কমে যাওয়ায় টাঙ্গাইলের শাড়ির চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন তাঁত সংশ্লিষ্টরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বছরের বেশিরভাগ সময় টাঙ্গাইলের দেলদর উপজেলার তাঁতপল্লীতে তেমন ব্যস্ততা থাকে না, কিন্তু ঈদুল ফিতর ঘিরে রাত দিন খটখট শব্দে এখন মুখর প্রতিটি তাঁত। চলছে বাহারি ডিজাইনের শাড়ি তৈরি। পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করছেন নারীরাও। কেউ সুতা কাটছেন, কেউ আবার অন্য কাজে ব্যস্ত। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কারিগরদের ব্যস্ততা। ঈদের মধ্যে মনে করেন ওটা কাজের একটু চাপ পড়ে, এই তো ঈদের মধ্যে বেচাকেনিটা ভালো হয়। ঈদ সামনে রাখে এবং ঈদ সামনে পূজা, সেই জন্য আমরা সব কিছু জামদানি বানাই। এবারের ঈদে নতুন আকর্ষণ টিস্যু জামদানি, মসলিন জামদানি, তসর সিল্ক বালুচরী শাড়ি, মাসলাইন কটন ও তন্তুজ সিল্কের শাড়ি। বাজার যদি ভালো থাকে তাহলে বাজার চাহিদা দেখাবে। ওই প্লেন কাপড় এটা ঢাকা যাব, এটা এমব্রয়ডারি হবে। এবছর ভিসা জটিলতার কারণে অনেকে ভারতে যেতে পারছে না। এ কারণে তাঁতের শাড়ির চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। মার্কেটিং করতে ইন্ডিয়া চলে যাইতো আগে সবাই, সস্তা ভিসা পেয়ে সস্তায় যাওয়া, অল্প খরচে যাওয়া, অল্প খরচে আসা, এটার কারণে আর অনেক পণ্য নিয়ে আসতে পারে। এই বছর সেটা যেতে পারেনি। ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা তারা মনে হয় একটু লাভবান হবে। কোন শাড়ি উৎপাদন করেছি যে সকলের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। টাঙ্গাইলের জামদানি মোটিভের, তন্তুজের, এগুলো একটু বেশি দামি, যারা ক্রয় ক্ষমতা বেশি আছে তারা এই ধরনের শাড়ি নিয়ে আনন্দ উপভোগ করবে। টাঙ্গাইল জেলায় বর্তমানে 15,000-এর মতো তাঁত সচল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তা কক্ষ।